ভালো খেতে, এই ব্লু লেমনটা তো বেশি 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 ভালো খেতে। চান টান করে আবার একটু বেরিয়েছি। বম্বে বলে একটা দেশ হয়, আবার একদম কাছে দেখো কেমন খেতে, কেমন দারুণ। বুকিং আছে সুরজিৎ নাথ। আমরা এসে পৌঁছালাম মন্দারমণিতে। আজকে আমাদের স্টে আছে বোম্বে বিচ রিসর্ট। তো এখন মোটামুটি কটা বাজে, 11টা বাজছে মনে হয় নাকি। তো 11টার দিকে এসে আমরা পৌঁছে গেছি এখানে। আর একটা সুন্দর দৃশ্য দেখাই, যেটার জন্য লোকে মন্দারমণি আসে। এই এখন সমুদ্র একদমই কাছে, জোয়ার আছে মনে হয়। ও আর এই বোম্বে বিচ রিসর্টের এটা ফ্রন্টের পার্টটা, এটা উইং 1টা। এখানে বোম্বে বিচ রিসর্টের কার পার্কিংটা রয়েছে। এখানে দেখো একটা এরকম মাচা করা রয়েছে, এখানে বসেও চা কফি এগুলো খেতে পারবে। এখানে একটা নৌকা আছে ছবি টবি তোলার জন্য, আর এই শ্যাকগুলো রয়েছে বসার জন্য, শোয়ার জন্য। খুব সুন্দর এই জায়গাটা, মানে যদি চাঁদ থাকে আকাশে, আজকে পূর্ণিমার আশেপাশে দারুণ লাগবে। বোম্বে বিস্ত্র আর এই সুইমিং পুল, এখানেও বড়দের পুল ছোটোদের পুল আলাদা আছে। একদম নীল জল, একদম দারুণ সুন্দর এখানটায়। এটা বড়দের পুল, এর পাশেরটাই বাচ্চাদের রয়েছে। আর এখানে লাইন দিয়ে রুমসগুলো আছে। চলো যাওয়া যাক রিসেপশানে, এন্ট্রিটা করে নিই। চলো, ডান দিকে দেখা যাচ্ছে রিসেপশান আর বাঁ দিকে রয়েছে রেস্টুরেন্ট। রিসেপশন। চলো তোমাদের বোম্বে বিচ রিসর্টের যে রুমটায় আমরা আছি আজকে, সেটা একটুখানি তোমার সাথে শেয়ার করে দিই। এখানে তো অনেক ক্যাটেগরি রুম টুম আছে, উইং 1 উইং 2। আমরা উইং 1-এ রয়েছি, যেটা এটা একেবারে পুলের সাইডে এবং বিচের সাইডে। এই হচ্ছে পুল, একদম দেখো আজ ব্লু হয়, পানি পানি একদম ব্লু পানি। আর সেখানকার আমরা একটা গ্রাউন্ড ফ্লোরের রুমে আছি। ব্যালকনি হয়ে গেল, ঢুকতেই দেখো চেয়ার রয়েছে, ঢোকার মুখে একটা রাগ। এই হচ্ছে দেখো রুম। রুম মোটামুটি স্পেসিয়াস, খুব ছোটো না খুব বড় নয়। রুমে ঢুকতে দেখো এখানে একটা সোফা সেট রয়েছে, আর এখানে একটা সেন্টার টেবিল রয়েছে চা কফি খাওয়ার জন্য। এটা একটা কুইন সাইজ বেড, কিং সাইজের থেকে একটু ছোটো বলেই মনে হচ্ছে হালকা। 3 জন শটে একটু চাপ হতে পারে। বেডের পিছনে সুন্দর নকশা করা রয়েছে, আর বেডে দুটো বেড সাইড টেবিল রয়েছে উইথ ড্রয়ার্স। উপরে রয়েছে এসি। এখানে একটা জানলা রয়েছে, জানলা দিয়ে বাইরের ভিউ আছে। বেডের জাস্ট উল্টো দিকেই দেখো একটা লম্বা করে একটা টেবিল রয়েছে উইথ গ্রানাইট টপ। টিভিটা রয়েছে, যদিও আমরা খুব একটা দেখি না। নিচে রয়েছে ওয়েস্টবিন, আর এখানে একটা মিনি ফ্রিজ দেওয়া আছে দেখো এখানে। এছাড়া রয়েছে এখানে চায়ের সরঞ্জামগুলো আর দুটো কাপ, কেটলি। আর একদম কোণে একটা লাগেজ র্যাক এখানে দেওয়া আছে, যেখানে আমরা অলরেডি আমাদের লাগেজটা রেখে দিয়েছি। আর রুমে ঢুকে স্ট্রেট হয়ে গেল ড্রেসিং এরিয়াটা। এখানে মিরর রয়েছে, সাজাগোজার জিনিসপত্র রাখার জন্য একটা জায়গা করা রয়েছে। নিচে একটা ড্রয়ার রয়েছে, আর পাশে একটা রয়েছে কাবার্ড। একটা এক্সট্রা বালিশ, কম্বল আর হ্যাঙ্গার্স। আর এনারা কমপ্লিমেন্টারি যেগুলো দিয়েছেন সেগুলো হচ্ছে ডেন্টাল কিট আছে, সাবান, শ্যাম্পু আর কম্ব। এই আর এই ডান দিকে হচ্ছে টয়লেটটা। চলো টয়লেটটা আবার দেখাই। এই দেখো এই হচ্ছে টয়লেটটা। টয়লেটটা মোটামুটি বড় সাইজেরই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার দেখতে পাচ্ছি, এখানে ঝোলানো হ্যাং করার জন্য একটা ব্র্যাকেট রয়েছে। নিচে এখানে কোমোড শাওয়ার, কোমোড, ওপরে রয়েছে শাওয়ার, এক্সস্ট ফ্যান, চান করার সরঞ্জাম, কল টল এগুলো রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে। আর এনারা কমপ্লিমেন্টারি 2খানা টাওয়েল দিয়েছিলেন। একটা টাওয়েল আমরা ওখানে রেখে দিয়েছি, আর একটা টাওয়েল আছে বিছানার ওপর, ওই যে রাখা রয়েছে। আর রুমে মোটামুটি 5খানা চার্জিং পয়েন্ট আমি দেখতে পেয়েছি টোটাল রুমটাতে। আর দিয়েছে 3 জনের 3টে কমপ্লিমেন্টারি জলের বোতল। যেহেতু বাচ্চা এক্সট্রা পার্সেন্ট চার্জ নিয়েছে রিমির 10 বছরের ওপর, সেই জন্য একটা এক্সট্রা জলের বোতলও দিয়েছে। তার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটাও পাবো আমরা, তার জন্য 600 টাকা এক্সট্রা কিন্তু দিতে হয়েছে। আচ্ছা, এবার রিমি কিছু বলবে। এখানে আমার বাবার দ্বারা একটা খুবই ভুল হয়ে গেছে, যে বাবা সোফা সেট বলেছে কিন্তু এটা সোফা কাম বেড।
তো এখানে আমি রাত্রিবেলা শুতে পারি। আর এই যে রুমটা, এটার প্রাইস পড়েছে 3500, এটা ইনক্লুডিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর জিএসটি। উইক ডেজে আসলে একটু কম পড়বে তোমাদের, তোমরা ডিসকাউন্ট কিছু হলেও পেয়ে যাবে। বাট যেহেতু এখন উইকেন্ড আর হোলির টাইম, তো আমরা কোনো ডিসকাউন্ট এখানে কিন্তু পাইনি। লোকজন এখন পুলে এনজয় করছে এখনও, বাট আমরা চান টান করে চলে এসেছি, এই বেলা আর পুলে নামলাম না। আর এখন আমরা যাচ্ছি খেতে, এবং অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 3টে। খাবার অর্ডার আমরা দিয়ে দিয়েছিলাম, এখন আমরা খাই, চলো গিয়ে। আর আজকে উইকেন্ড, এমনিতেই হোলির উইকেন্ড, প্রচণ্ড ভিড় আছে, পুরো প্যাকড আপ একদম রিসর্ট। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের লাঞ্চ সার্ভ হয়েছে। প্লেন ডাল, বাসমতি রাইস, আলু ভাজা, বেঙ্গলি চিকেন কারি, তাই তো? আচ্ছা, এতে 3 পিস চিকেন আছে আর 2 পিস আলু আছে। এই হচ্ছে ফিশ কালিয়া, এটা মটন কষা, এটা তো 3 পিস করেই আছে। ভালো, ডালটা ভালো, যেমন হয়ে থাকে নর্মাল। আর আলু ভাজাটাও হোম স্টাইল বলেছিলাম, ঠিকই আছে। চিকেনটা ঝাল আছে কিন্তু ভালো, এটা ওকে তো চিকেন তো দে। 2টো শক্ত পিস দিয়েছে আর একটা নরম পিস দিয়েছে, খুব ভালো লাগে। মাছটা খুব স্পাইসি, খেতে ভালো, খুব স্পাইসি। কাতলা এই একটা, মটন তো স্পাইসি ছাড়া হয় না, তবে খেতে ভালো। মটনের ঝালটা যেটা আছে, মটনের কারিটা যেটা, খেতে খুব ভালো হয়েছে। আর মটনের পিসটাও কিন্তু মোটামুটি নরমের দিকেই আছে। খাবার দাবার ওভারঅল স্পাইসি হলেও টেস্ট খুব ভালো, টেস্টি। মোটামুটি খাবার দাবার কমপ্লিট হলো। খাবার দাবার ভালোই, একটু স্পাইসি, একটু ঝালের দিকে আছে, রিসোনা একটু বেশি লেগেছে, আদারওয়াইজ ঠিক আছে। খাওয়ার পর আমরা একটু এদিকটা যাই, সমুদ্রের দিকটা। অ্যাকচুয়ালি পুলে এখনও লোকজন এনজয় করছে। খাবার আগে সব পুলে নেমে গেছে লোকজন, দারুণ এনজয় করছে লোকজন। দেখো এখানে আমাদের এই বেলা আর এনজয় করাটা হলো না, মানে আমরা সমুদ্রে করলাম, বাট ওই বেলা সন্ধ্যাবেলা কিন্তু করবো এখানে। দারুণ। মিডল খাবারের প্রাইসগুলো একবার বলে দিই। মোটামুটি রাইস যেটা, ওটা 80 রুপিস, ডাল 90 রুপিস, আলু ভাজা ওরকম 70-80 রেঞ্জেই হবে। ফিশ কারি মোটামুটি 2 পিস ফিশ ছিল বড় ওই 220-240 এরকম। চিকেনটাও অলমোস্ট ওরমই দাম। আর মটনটার দামটা একটু বেশি, 360, তাতে 3 পিস এসছে। এই হচ্ছে রেট। এখানে এই যে পতাকাগুলো দিয়ে রাখে না, এইগুলো দিলে একটা রিসর্টের সৌন্দর্য কিন্তু অনেকটা বেড়ে যায়। দেখো, আর খাওয়া দাওয়ার পর সব দোল্লা টোল্লা চড়ছে। আর এই হচ্ছে বিচটা। এটা খুবই ভালো জায়গা আর খুবই ভালো। যদি আপনারা কেউ পুরীতে আসতে চান, মন্দারমণি, তাহলে এই হোটেলটা আপনারা নিশ্চয়ই থাকবেন, বোম্বে বিচ রিসর্ট। এটা এরকম কেন হলো যে মন্দারমণিতে হঠাৎ করে বোম্বে নামের হোটেল কেন হলো? বম্বে বলে একটা দেশ হয়। যদি আপনারা কেউ এখানে আসেন না, আপনারা কিন্তু দোল্লা পেয়ে যাবেন। যেটা রয়েছে এটা বোম্বে বিচ রিসর্টের ফেজ 2। এখানেও বিভিন্ন টাইপের রুম আছে, কটেজেসগুলো রয়েছে। এখানে একটা চিলড্রেন্স পার্কও রয়েছে। দেখো, এই পার্কটা সমুদ্র থেকে একটুখানি দূরে রয়েছে, পুলটা অ্যাক্সেস করতে পারবে, ওই ফেজ 1-এ যেতে হবে। আর এখানে রুমস কোয়ালিটিগুলো হয়তো বেটার হবে। তো এই হচ্ছে বোম্বে বিচ রিসর্টে, এটা ফেজ 2। আর রাত্রিবেলা এখন অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছে, চারদিকে সুন্দর আলো জ্বালা রয়েছে, অসাধারণ। চলো ফেজ 1টার নাইট অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাই, চলো। সাধারণ লাগছে অ্যাম্বিয়েন্সটা পুল সাইড থেকে, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। আর আকাশে
সেই পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে আকাশে। নামিয়ে যাও। এখানে পুলের কাবাবের দোকান রয়েছে, রয়েছে বোম্বে বিস্ট্রো, ককটেল মকটেল সব আছে, পাওয়া যাবে। নেমে গেছে, নেমে গেছে, ইয়েস। দিটি যথারীতি বাচ্চাদের পুলে। কতটা জল আছে? আছে, আমি ডুবছি না এই আর কি। 4.5 ফুট। হ্যাঁ 4.5 ফুট। আমি কতটা ফিট একদম হাতের ভরে উঠেছে কিন্তু। ভেরি গুড। পুল সাইডে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সব জায়গাতেই থাকে। এখানে প্রপার কস্টিউম ছাড়া অ্যালাউড নয় কিন্তু। আর প্রপার কস্টিউম যদি না হয় তাহলে এখানে ভাড়া পাওয়া যাবে 100 টাকা করে পার সেট। আর ইন দ্য মিন টাইম আমরা এখানে অর্ডার দিয়েছি ব্লু লেগুন, ম্যাঙ্গো মিস্ট, এই মকটেলটা আমরা অর্ডার দিলাম এখানে। দারুণ, খুব ভালো খেতে। এই ব্লু লেগুনটা তো বেশি 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 ভালো খেতে। ব্লু লেগুন আমরা আগেও খেয়েছি, বাট ম্যাঙ্গো মিস্টটা নিউ। কেমন খেতে? কেমন? দারুণ, প্রচন্ড ভালো। প্রচন্ড ভালো খেতে। এটা প্রচন্ড ভালো খেতে। ওকে, ওরা একা চান করে সেটা তো হয় না। ভিডিও তোলা হয়ে গেছে, ক্যামেরা রেখে আসতে যাচ্ছি, ক্যামেরা রেখে এসে পুলে ঝাঁপাবো। চান টান করে আবার একটু বেরিয়েছি, মানে চানটা বলতে পুলে চান টান করা হয়ে গেছে, করে আবার একটুখানি বেরিয়েছি। অ্যাম্বিয়েন্সটাই কিন্তু আলাদা, মানে মন্দারমণির এই যে কোনো হোটেলে সন্ধ্যাবেলা অ্যাম্বিয়েন্সটাই আলাদা, ডান্স ফান্স একদম ব্যাপক ব্যাপার স্যাপার। আর এই পুল সাইডটা রাত্রিবেলা বিউটিফুল, চেঞ্জিং কালার্স, মিউজিক, এখানে ক্রিকেট খেলা হচ্ছে। আমরা একটুখানি যাই এই ধারটায় গিয়ে একটু বসে দেখি, যদিও অনেক কটাই অকুপাইড হয়ে আছে। এখন সমুদ্র আবার একদম কাছে, দেখো। ডিনার করতে চলে এসেছি আজকে 9:30, তাড়াতাড়ি একদম টাইমে। আমাদের আজকে রাত্রে ডিনার যেটা, সেটা হচ্ছে যে মেনলি নেওয়া হয়েছে এগ কারি আর রুটি। এই হচ্ছে এগ কারিটা, 1 প্লেটে 2 পিস আসবে। আর আমি শুধু নিয়েছি হচ্ছে রাইস আর এখানে ফিশ কারি, যেটা সকালে নেওয়া হয়েছিল সেই ফিশ কারিটাই। আর প্রাইসটা যদি বলো, প্রাইস হচ্ছে এগ কারির প্রাইস হচ্ছে 110 টাকা পার প্লেট, আর রুটির প্রাইস 15 টাকা করে। ডিনার কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া খুব ভালো করেছে। ইনফ্যাক্ট এগ কারিটা এত সুন্দর করেছে যে সকালের চিকেন বা মটন কারির থেকেও ভালো লেগেছে এগ কারিটা। আর এখানে এখনও ভিড়ভাড়টা ঠিক আগের মতোই আছে, হ্যাপেনিং আগের মতোই রয়েছে। তো আমরা আর একটুখানি ঘোরাঘুরি করব, তারপর গুড নাইট। আর তোমাদেরকে এখনই গুড নাইট করে দিচ্ছি, দেখা হবে আবার কালকের সকালে। আছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা একটু মস্তি করব আর ছবি তুলবো, হ্যাঁ, রিলস বানাবো, আর একটু সমুদ্রের ধারে গিয়ে এনজয় করব। সমুদ্রের ধারে বলতে কম্পাউন্ডের মধ্যেই। চলো, টাটা, গুড নাইট, গুড মর্নিং। গুড মর্নিং। তো আমাদের আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে এই রিসর্টে, তো ওটা আমরা করতে যাচ্ছি এখন। 9:42 বাজে, 10টা অবধি টাইম আছে। সকাল সকাল সমুদ্র একদম কাছে, কালকেও ছিল। অপশানসগুলো বলে দিকে কী আছে। এটা আছে মাজা ম্যাঙ্গো, এখানে মিল্ক কর্নফ্লেক্স আছে, আমুল বাটার রয়েছে, জ্যাম রয়েছে, এখানে ব্রেড আছে, এটা বয়েলড এগ, এখানে এটা একটা কেক রয়েছে, এটা রয়েছে ইডলি, পোহা আর সবজি। আর এখানে ছিল পুরি, তো আপাতত ফুরিয়ে গেছে, আবার নিয়ে আসবে। আর এখানে চা কফি আছে মনে হয়। কটা কেক? 7টা কেক খেয়েছিস? গুড। বোম্বে বিচ রিসর্টে আমাদের যে 1 নাইট স্টে ছিল সেটা মোটামুটি শেষ হলো। এখানে এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, সন্ধ্যের পর ভালো এনজয়মেন্ট আছে, সুইমিং পুল আছে, সি বিচ একদম পাশে। আর সার্ভিস আমরা মোটামুটি ভালোই পেয়েছি, তবে উইকেন্ড হওয়ার জন্য একটুখানি রাস্তা বেশি ছিল, মানে একদম ফুল ছিল রিসর্টটা পুরোটাই। তার সত্ত্বেও সার্ভিস মোটামুটি আমরা ঠিকঠাকই পেয়েছি,
আর এখানে চেক ইন হচ্ছে 12টা, চেক আউট 10:30টায়। 12টার আগে চেক ইন পাওয়াটা একটু মুশকিল ছিল যেহেতু উইকেন্ড ছিল। তো আর আমরা যে রুমটায় ছিলাম তার প্রাইস মোটামুটি 3500 টাকা। আর যদি তোমরা উইকডেসে আসো তাহলে এর থেকে একটু কমেও কিন্তু পেয়ে যেতে পারো। সেটা আমি যে বুকিং নাম্বার দেবো সেই নাম্বারে ফোন করে তোমরা এটা কিন্তু বুক করে নিতে পারো। সেখানে তোমরা জেনে নিতে পারবে যে তোমরা মোটামুটি কেমন তারিফ পাচ্ছ না পাচ্ছ, কারণ উইকেন্ডে এখানে কোনো ছাড় হয় না, উইকডেসে কিন্তু ডিসকাউন্ট হয়ে যায়। আর চেষ্টা করে মন্দারমণি যদিও একটা উইকেন্ড ডেস্টিনেশন, উইকডেসে আসলে কিন্তু তোমরা সার্ভিস একদম পারফেক্ট পাবে, ফার বেটার পাবে।